Biological imbalance হলে কি হয়? You see তেলিয়ামুড়া মুঙ্গিয়াকানি এলাকায় elephant and human conflict এটা হচ্ছে। Why it is happening? আসলে আমরা আমার কাছে যারা ফোন টুন করে পারাও গেছে last month Shamalji 1 person was killed last month। তো মানুষের পক্ষ থেকে মানুষ তো বুদ্ধিজীবী বুদ্ধিমান মানুষ ফোন করে বলছে যে হাতি আসছে এবং একটা লোককে মেরেছে। হাতির তো আর মোবাইল ফোন নেই, ও আমাকে ফরেস্ট মিনিস্টার হিসেবে চিনে না, ও ফোন করতে পারে। বাট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড ইভেন এলিফ্যান্ট হ্যাজ দেয়ার ওন প্রবলেম। হাতির যদি সমস্যা না থাকে, ওয়াই হাতি উইল কাম টু দি হিউম্যান হ্যাবিটেশনে এসে আমাদের সম্পদগুলো কেন নষ্ট করবে? Because even elephant they also feel এই মানব সমাজ আমাদের সমাজে কেউ ঢুকতে চেষ্টা করছে। Because once upon a time ত্রিপুরায় এত জঙ্গল, এটার মধ্যে হাতিরাই থাকতো, মানুষের সংখ্যা খুব কম ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যখন বাড়ি তৈরি করব তখন 5টা গাছ কাটা আমার কাছে কোনো ব্যাপার। আমি তখন ভাবি যে ঠিক আছে, আমার এখানে তো কাটলাম, আমার পাশের বাড়ির ওইখানে আর 10টা গাছ আছে, ওইটাই আমাকে বাঁচাবে। এই রেসপন্সিবিলিটিটা কে নেবে? হুজ গোইং টু টেক দ্যাট? আমারও এটা হচ্ছে, আপনারও এটা হচ্ছে। I think the most important thing is all of us we should take the responsibility. দায়িত্ব নেওয়ার। একটা লোক বলছিল তার বন্ধুকে, हर इंसान में 2 कुत्ते हैं। দুইটা কুত্তা বললে মানে মানুষের ভিতরে থাকে, এক আচ্ছা কুত্তা, दूसरा খারাপ কুত্তা। ও বন্ধুকে বলছে যে আচ্ছা কুত্তে को खाना खिलाओ तब तुम अच्छा इंसान बन पाओ। আমাদের চেতনায় মানুষের কিন্তু সারা পৃথিবীতে লেফট সাইড এন্ড রাইট সাইড, যে কোনো বিষয়ের উপর তর্ক যুদ্ধই হোক, এক পক্ষ বলবে ইয়েস আর এক পক্ষ বলবে না। এই যে ইম্প্যাক্ট বায়োডাইভার্সিটির উপর আমরা আলোচনা করছি, আমাদের কিন্তু খারাপ দিকটা ছেড়ে ভালো দিকটা নিতে হবে। এখানে প্রবীণ